নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি নিয়ে আসলাম পাকা আমের কালাকাঁদের রেসিপি নিয়ে। তো এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে শুধুমাত্র বাড়িতে বানানো এত সুন্দর একটা রেসিপি। তো চলো দেখা যাক আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি দুটি পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমগুলো আমি কেটে নেব। তো আমগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা বাটি নিয়েছি। তো এখানে আমি একটা চামচ দিয়ে আমের শাঁস যেটা আছে সেটা আমি আলাদা করে তুলে নিচ্ছি বাটির মধ্যে। তো সব আমগুলো আমি এক এক করে আমের খোসা থেকে আমগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। আমার এখানে সমস্ত আম নেওয়া হয়েই গেছে। তারপরে আমি একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে আমটা দিয়ে দিলাম। এবার আমটার একটা স্মুথ পেস্ট বানানো হবে। তো চলো, আমের স্মুথ পেস্টটা রেডি। আমি এখানে আলাদা আর একটা বাটি নিয়ে আমের পেস্টটা ঢেলে রেখে দিলাম। তারপরে এখানে আমি আলাদা আর একটা বাটি নিয়ে 1 লিটার দুধে ছানা কেটে রেখে দিয়েছিলাম। আজকের এই ছানাটা শুধুমাত্র ভিনিগার দিয়েই কাটা হয়েছে। তো এই ছানাটা নিয়ে নিলাম। এবার এই ছানাটা আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। খুব সুন্দর করে মেখে দেবো যেন ছানার গায়ে কোনো দানা না থাকে। আর ছানাটা যত সুন্দর মাখা হবে কালাকাঁদটা কিন্তু খেতে তত সুন্দর হবে। তো ছানাটা আমার মাখা হয়ে গেছে। তারপরে আমি পেস্টটা আমি এই ছানার মধ্যে ঢেলে দিলাম। আমি এখানে 150 গ্রাম মতন চিনি নিয়েছি। একটু স্যাফরন ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে যাতে কালারটা সুন্দর হয়। স্যাফরনটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে স্যাফরনটা নাও দিতে পারো। স্যাফরনটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তারপরে আমি একটা চামচ দিয়ে ভালো করে আমটা মিক্সড করে নিলাম। ছানা চিনি সবটা ভালো করে মিক্সড করে নিলাম। তো আমার মিক্সড হয়ে গেছে। এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 250 ml মতন দুধ নিলাম। এবার দুধটা একটু ভালো করে জাল দেব আমি। দুধটা জাল দেওয়া হয়ে গেলে এখানে 150 গ্রাম মতন আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। একটু ঘন হয়ে যাওয়ার পরে ওই যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম আম ছানা দিয়ে, সেই মিশ্রণটা আমি আস্তে আস্তে কড়াই দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আস্তে আস্তে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো এটা বেশ খানিকক্ষণ একটু জাল দিয়ে ঘন করতে হবে। দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। কড়াই থেকে যখন মিশ্রণটি একটু ছাড়া ছাড়া হবে তখন এটা আমি নামিয়ে নেব। তো দেখো মিশ্রণটা অনেকটা ছাড়া ছাড়া হয়ে গেছে। তো এই মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, সেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার মিশ্রণটা আমি আস্তে আস্তে এই পাত্রের মধ্যে রেখে দিলাম। গরম থাকতে থাকতে এটাকে চৌকো শেপ দিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি বেশ জমে যাবে। দেখো এখানে আমার মিশ্রণটি রেডি হয়েই গেছে।
এখানে আমি একটা পেস্তা কুচিয়ে রেখে দিয়েছিলাম, গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। এটা আমি ঘন্টা 2-3 রেখে দিয়েছিলাম। তো চলো দেখো আমার আমের সন্দেশটি কালাকাঁদটি পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেও জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা এই আমের সিজনে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, জাস্ট দুর্দান্ত খেতে হয়েছে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন।